Hello viewers, welcome back to my channel. I'm Emon with Emon Tracing. I hope all are feeling fine and keep practicing every single day. Today I'm going to describe a fourth part of passive sentence. I'm going to describe a past simple. That means passive or past simple আজকে আলোচনা করব. Let's go to the board. Before going to your board, I humble request you, if you are new in this channel, please subscribe my channel and also like, comment and share more. তুমি যদি এই চ্যানেল নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক করবা and share করবা more and more. So let's go to the board. Here is a written structure and some examples. After getting the example, I hope will be clear what is the past simple of passive past simple key. Okay, at first go to the structure. Here is written subject plus was by where plus verb 3 plus object. That means হয়েছিল. This work is done before. মানে কাজটা পূর্বে হয়েছিল বাট কোনো উইদাউট মেনশন এনি সাবজেক্ট হোয়াট দ্য প্যাসেঞ্জার ডু নো দ্যাট যে there is no subject attending this sentence and to object used as a subject is called passive sentence. মানে this work has been done before by someone. It's a past form passive. Okay, so মানে যে কাজটা পূর্বে হয়েছিল কার দ্বারা হয়েছিল সাবজেক্টের উল্লেখ নাই সরি হলো প্যাসিভের পাস্ট ফর্ম ওকে তো পাস্ট ফর্ম কি গঠন প্রণালী কি স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ার প্লাস ভার্ব 3 বা অবজেক্ট মানে হয়েছিল যতগুলো কাজ পাবো সেই থেকে আমরা স্ট্রাকচার ইউজ করব সো আফটার গেটিং দিস এক্সাম্পল I hope you will be understand what the possible of passive. Okay, number 1 is move to the number 1. Number 1 is the room was swept. মানে রুমটা ঝাড়ু দেওয়া হয়েছিল মানে কাজটা this work has been done but this work is done by someone in before. Okay, মানে পূর্বে কাজটা করা হয়েছে মানে এখন না কাজটা পূর্বে কারো দ্বারা করা হয়েছিল যে রুমটা ঝাড়ু দেওয়া হয়েছিল কি করেছিল the room was swept রুমটা ঝাড়ু দেওয়া হয়েছিল তো next one number 2 is this man was appointed মানে এই লোককে নিয়োগ দেওয়া হয়েছিল আমরা বলি না অনেক ক্ষেত্রে বলি যে আমরা অফিসে এই লোককে নিয়োগ দেওয়া হয়েছিল সো দ্য ম্যান ওয়াজ অ্যাপয়েন্টেড মানে এই কাজটা মানে আগে করা হয়েছিল মানে নিয়োগ দেওয়া হয়েছিল এটা হলো পাস্ট সিম্পল দ্য ম্যান ওয়াজ অ্যাপয়েন্টেড ওকে next one the two chairs were added in this room two chairs were added in this room that means এই রুমে দুটো চেয়ার বাড়ানো হয়েছিল বলে না যে আমাদের দরকার বললে বলতে পারি যে আমাদের রুমে দুটো চেয়ার বাড়ানো হয়েছে বা দরকার হয়েছিল পরে জিজ্ঞেস করলো কি ওই রুমে কই চেয়ার দরকার হয়েছিল তোর মধ্যে না এই রুমে কি করেছিল the two chairs were added in this room the two chairs were added in this room মানে দুটো চেয়ার এই রুম বাড়ানো হয়েছিল তখন আমরা বলতে পারি I hope you got it. Most of this one this office was as to ago this office was 2 days ago that means দুদিন আগে এই অফিস গোছানো হয়েছিল মানে কাজটা দুদিন আগে করা হয়েছে ওই কাজটা কি কেউ জিজ্ঞেস করে আস্ক করলো someone asks you that when else this office then you can answer him that this office was arranged today ago this office was arranged two days ago মানে দুদিন আগেই কাজটা মানে অ্যারেঞ্জ করা হয়েছিল মানে অফিসটা সাজানো হয়েছিল মানে যে কাজটা পূর্বে হয়েছে বিফোর দ্য ওয়ার্কস ইজ ডান বিফোর বাই সামওয়ান এটা কি ইজ কল প্যাসিভের পাস্ট ফর্ম মানে পাস্ট সিম্পল এটা প্যাসিভের পাস্ট সিম্পল মানে প্যাসিভে মানে অতীতে কাজটা করা হয়েছিল যাতে মানে জমিটা চাষ করা হয়েছিল দ্য ল্যান্ড ওয়াজ cultivated জমিটা কি করেছিল চাষ করা হয়েছিল রুমটা রুম ওয়াজ swept সাতটা ধৌত করা হয়েছিল the shirt was
ওয়াজ। আর যদি শার্টগুলো দেই তাহলে শার্টস ওয়া ওয়াস্ট। যখন প্লুরাল আসবে তখন আমরা ওয়ার ইউজ করবো, আর অন্য সময় সিঙ্গুলার সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি করবো, ওয়াজ ইউজ করবো, ঠিক আছে। তো আবার বলতে পারি যে রুমটা সাজানো ছিল, দ্য রুম ওয়াজ অ্যারেঞ্জড। আর বলতে পারি যে দুইটা ফ্যান এই রুমে বেশি মানে জয়েন করা হয়েছিল, ওকে। টু ফ্যানস ওয়ার অ্যাডেড ইন দিস রুম টুডে এগো, বা দুইটার আগে মনে হয় দুইটা ফ্যান এই রুমে অ্যাড করা হয়েছিল, আমরা ইউজ করতে পারি। ক্রিকেট খেলা হয়েছিল, দ্য ক্রিকেট ওয়াজ প্লেড, দ্য ক্রিকেট ওয়াজ প্লেড। যে ভিডিওটা রেকর্ড করা হয়েছিল, দ্য ভিডিও ওয়াজ রেকর্ডেড, দ্য ভিডিওটা কি করেছিল, রেকর্ড করা হয়েছিল, দ্য ভিডিও ওয়াজ রেকর্ডেড। তারপরে বলতে পারি যে লাইটটা কেনা হয়েছিল, দ্য লাইট ওয়াজ বট, মানে লাইটটা কেনা হয়েছিল। আবার বলতে পারি যে মোবাইলটা কেনা হয়েছিল, দ্য মোবাইল ওয়াজ বট, মোবাইলটা কেনা হয়েছিল। আমরা বলতে পারি যে ফ্রিজটা কেনা হয়েছিল, দ্য ফ্রিজ ওয়াজ বট। আমরা বলতে পারি যে স্যার কম্পিউটার বা ল্যাপটপ কেনা হয়েছিল, ল্যাপটপ আর কম্পিউটার ওয়াজ বাট টুডে দুদিন আগে কেনা হয়েছিল। উই ক্যান ইউজ লাইক দিস এনি এক্সাম্পল, মানে যে কাজটা ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি দ্যাট ওয়ার্ক ইজ ডান বিফোর, মানে পূর্বে কাজটা করা হয়েছিল, ওকে, বাই সামওয়ান। সো এটা হলো পাস্ট সিম্পল, মানে এটা যে কোনো ধরনের হতে পারে। যে কি বলে, চোরটাকে কি বলে, শাস্তি দেওয়া ছিল। সো দ্য thief was punished, এটা বাই সামওয়ান। দ্য fish was punished, ওকে শাস্তি দেওয়া হয়েছিল বা প্রহার করা হয়েছিল। মানে যে কাজটা আগে কারো দ্বারা যে কোনো দৃষ্টি হতে পারে, যেমন ক্রিকেট খেলা বা রোডটা নির্মাণ করা হয়েছিল, দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড, দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড, এই রোডটা নির্মাণ করা হয়েছিল। আর বলতে পারি দুদিন আগে অনুষ্ঠানটা হয়েছিল, বা দিস ম্যারেজ সেরেমনি ওয়াজ কি বললাম অ্যারেঞ্জ টুডে এগো, দুদিন আগে বিবাহটা হয়েছিল, মানে অ্যারেঞ্জ হয়েছিল। আর বলতে পারি যে জমিটা কেনা হয়েছিল, দিস ল্যান্ড ওয়াজ বট, জমি কেনা হয়েছিল। দেন বলতে পারি যে ইংলিশ প্র্যাকটিস করা হয়েছিল, ইংলিশ ওয়াজ প্র্যাকটিস, ইংলিশ ওয়াজ প্র্যাকটিস, ইংলিশ প্র্যাকটিস করা হয়েছিল। মানে দিস, তোমরা বুঝে নাও, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি দ্যাট যে এই ওয়ার্কটা আগে করা হয়েছে বাই সামওয়ান, মানে সামান তো উল্লেখ নেই, বাট করাই হয়েছিল, যাতে যতগুলো শব্দ পাবা এই হয়েছিল। দেন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী ইউজ করতে পারি যে প্রথম কি সাবজেক্ট, দেন ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3, দেন অবজেক্ট, মানে কাজটা হয়েছিল যত। যেমন এখানে আছে ম্যান অ্যাপয়েন্টেড, নিয়োগ দেওয়া হয়েছিল, রুমটা ঝাড়ু দেওয়া হয়েছিল, রুমটা পরিষ্কার করা, বলতে পারি যে রুমটা ক্লিন করা হয়েছিল, সুইট বা মোছা ছিল, মানে দিস রুম ওয়াজ মোপড, রুমটা মোছা হয়েছিল। সো এই যে শব্দ যে কাজটা হয়েছিল, এই যে যতগুলো শব্দ ইউজ করবা, সো তা আমরা কি করতে পারি, এই হয়েছিল শব্দ হলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী বাক্য তৈরি করতে পারি। আই হোপ ইউ গট ইট, অর আই এম সেইং আই গেভ ইউ মেনি থিং, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শুড প্র্যাকটিস more. With the practice you can be expert in English, not practice more. আজ তুমি এই বাক্যটাকে কি দিস ইজ আ পজিটিভ সেন্স, রিপোর্ট দিস পজিটিভ মেক আ কোশ্চেন সেন্টেন্স, should use we should use this helping verb before this subject. যেমন was the room was swept, রুমটা কি ঝাড়ু দেওয়া ছিল, আমরা এখানে কি করতে পারি, প্রশ্ন করতে পারি, রুমটা কি ঝাড়ু দেওয়া ছিল, না হয় নাই, তাহলে was not, wasn't দিতে পারি আমরা, was not কে wasn't দিতে পারি, ঠিক আছে। দ্য রুম wasn't swept, রুম ঝাড়ু দেওয়া হয় নাই, রুমটা কি ঝাড়ু দেওয়া হয় নাই, তখন এটা সামনে নিয়ে দেবো, wasn't the room swept, রুমকে ঝাড়ু দেওয়া নাই। তারপরে আমরা হু কোশ্চেন পাচ্ছি, কেন দেওয়া হয় নাই, why wasn't the room swept, কেন রুম ঝাড়ু দেওয়া হয় নাই। এভাবে তোমরা হেল্পটা সামনে এনে নেগেটিভ পজিটিভ আবার হু কোশ্চেন লাগালে হু কোশ্চেনগুলো সামনে দিয়ে তোমরা এইভাবে প্রশ্ন বানাইতে পারো, বানাবে না, প্র্যাকটিস করবা, ওকে। I hope you got it. You should practice more and more. You should practice approximately half an hour every single day. Should go to important any mirror, then should practice with yourself. তোমার সাথে নিজে নিজে কি হবে, প্র্যাকটিস উইথ প্র্যাকটিস। তুমি খালি আমার ভিডিও দেখলা কিন্তু প্র্যাকটিস করলা না, তাহলে কোনো লাভ হবে না। তখন আমার ভিডিও দেখার পর কি করতে হবে, প্র্যাকটিস করতে মোর
you should practice approximately half an hour every single day প্রতিদিন তোমার আধা ঘন্টা ইউজ করতে হবে then energy will be removed. I hope you got it. Screenshot নিয়ে নিবা, screenshot নিয়ে practice করবা. Okay, so I gave you many things by this time, so you should practice more and more, and রেগুলার আমি ভিডিও দিয়ে থাকি, তোমরা আমার চ্যানেলে লেগে থাকবা অ্যান্ড রেগুলার ভাবে শিখবা কীভাবে স্পোকেন ইংলিশ শেষ করা যায় সেই বিষয়ে আমি ভিডিও দিচ্ছি। যতদিন না আমার কোর্স শেষ হয় আমি সেইভাবে দিয়ে দেবো যে স্পোকেন ইংলিশে তোমরা যাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো, এইভাবে ইংলিশ মানে প্যাসিভ আর অন্য গ্রামারে হোক এইভাবে সহজে আমি যেভাবে বোঝাই এইভাবে কেউ বোঝায় না, বা আমি সহজ টেকনিকগুলো দেখাই দিচ্ছি যাতে ইউ ক্যান লার্ন উইথ টেকনিক। কারণ মেমোরাইজ করে মুখস্থ করে কোনো কিছু মনে থাকে না, মুখস্থ ইংলিশ মুখস্থ করে লাভ হবে না, মুখস্থ করলে কোনো কিছু মনে থাকে না। ইংলিশ হলো বোঝার বিষয়। ওকে, তোমার ইউনিটাল রিপিট মাইন্ড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, তুমি ভালো বুঝবা উদাহরণের মাধ্যমে। এই জন্য আমি শিখে দিচ্ছি, উদাহরণ দিয়ে শিখে দিচ্ছি যাতে তোমরা সহজে এই কোন সিচুয়েশনে কোন বাক্য হবে তোমরা যাতে সিচুয়েশনটা দেখলেই বলতে পারো এখানে এই বাক্য হবে। তোমরা মুখস্থ করার কিছু নেই, খালি বুঝবা। সো বুঝে বুঝে প্র্যাকটিস করলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যায়। আই হোপ দ্যাট ওকে, সো ইউ শুড প্র্যাকটিস মোর। অ্যান্ড অ্যাট লাস্ট মাই ভিডিও হাম্বল রিকোয়েস্ট টু, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করবা আর কমেন্ট করবা মানে এবার কোন ভিডিও চাও, কোথায় বোঝো না, কি সমস্যা, এনিথিং তো মতামত করবা, কমেন্ট করবা। অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা মোর মতো বন্ধুদের গ্রুপ আদার অন্যান্য গ্রুপ আছে শেয়ার করবা প্লিজ। সাবস্ক্রাইব গ্রুপ মাই চ্যানেল। ওকে, সো নাও গোয়িং টু ইন দিস ভিডিও, বাই। Perfect, perfect, perfect.